হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন এক অভিযান পরিচালনার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালীটিতে ছাড়তে সহায়তা করাই ছিল এ অভিযানের লক্ষ্য। তবে নিজেই আবার পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় ওই অভিযান স্থগিত করা হচ্ছে। নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ওয়াশিংটনের স্থানীয় সময় ৫ মে ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধে এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। হরমুজ ঘিরে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিরসনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিভিন্ন দেশের নেতারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ভাষ্য একই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, হরমুজের পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করেছে, তা হল রাজনৈতিক সংকটের সমাধান সামরিকভাবে হতে পারে না। তবে ট্রাম্প যেন উল্টো পথে হাঁটছেন, কারণ এর আগে ৫ মে হোয়াইট হাউসে শুধু ইরানি বন্দরে মার্কিন অবরোধের প্রশংসাই করেননি, একই সঙ্গে এও বলেন ইরানকে খুব বাজেভাবে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র, তাদের সব জাহাজ সাগরে তলিয়ে গেছে। ট্রাম্প আরও বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, যখন সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায় তখন কে না এটা চাইবে। এদিকে ইরানের সঙ্গে ট্রাম্পের শান্তি আলোচনার আভাসে কমছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো এ দাম কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, শান্তি প্রতিষ্ঠিত হলে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ ব্যবস্থা আবার স্বাভাবিক হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের ১/৫ এ পথ দিয়ে পরিবাহিত হয়। এই সরবরাহে বিঘ্ন ঘটায় গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর সরবরাহ ব্যবস্থা আবার সচল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।